একটি ছোট্ট গ্রাম, নাম সোমপুর, সোনালী প্রান্তরের মধ্যে অবস্থিত। গ্রামটির পাশে একটি পুরনো রেলপথ বয়ে গেছে, যা গ্রামের জীবনযাত্রার অংশ হয়ে উঠেছে। তবে ট্রেনের ঝাঁকুনিতে আর্থিক সমৃদ্ধির পাশাপাশি এই রেলপথ একটি অদ্ভুত রহস্যের কেন্দ্র হয়ে উঠেছে। গ্রামের বৃদ্ধদের মধ্যে একটি গল্প ঘুরপাক খাচ্ছিল। তাঁরা বলতেন, দীর্ঘকাল আগে এই রেলপথে একটি দুঃখজনক দুর্ঘটনা ঘটেছিল। এক সুন্দরী মহিলা, মীরা, যিনি গ্রামেরই একজন পরিচিত মুখ ছিলেন, তার জীবনের অকাল সমাপ্তি ঘটে ট্রেনের তলায় পড়ে। মীরা ছিলেন একেবারে নিরহ, ভালো মনের মানুষ। তাঁর মৃত্যুর পর গ্রামের মানুষ অভিযোগ করতে থাকে রাতের অন্ধকারে কেউ যেন এক নারীর কান্নার আওয়াজ শুনতে পায়। কণ্ঠস্বরটি অনেকটা বিষাদময়, যা মানুষের অন্তরকে দুঃখে ভাসিয়ে দেয়। মীরা মৃত্যুর আগে একদিন ট্রেনে করে শহরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তিনি চাইতেন তাঁর পরিবারের জন্য কিছু উপহার আনতে। যাত্রার দিন মীরা তাঁর পছন্দের লাল শাড়ি পরেছিলেন এবং শহরের উত্তেজনা ও আনন্দে পূর্ণ মনে করেছিলেন। কিন্তু সেই দিন রাতে ট্রেন স্টেশনের কাছে এসে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনের দ্রুত গতিতে তাঁকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দেয়, আর মৃত্যুর কষ্টের সাথেই তিনি দুনিয়া ত্যাগ করেন। অন্যদিকে তাঁর পরিবার এবং গ্রামের মানুষ মীরার মৃত্যুর শোক সহ্য করতে পারছিল না। মৃত্যুর পরে মীরার আত্মা রেলপথের আশেপাশে ঘুরতে শুরু করে। রাতে যখন রেলপথে ট্রেন চলে না, তখন মানুষ অদ্ভুত কান্নার আওয়াজ শুনতে পেত। কেউ কেউ বলতেন তারা ভূতের কষ্টের কান্নার সাথে চোখের জলও দেখতে পেয়েছেন। গ্রামবাসীদের মতে মীরার আত্মা শান্তি পাচ্ছিল না, কারণ তাঁর মরদেহ সঠিকভাবে সমাহিত হয়নি। একদিন গ্রামের এক সাহসী যুবক অরূপ ঠিক করল যে সে এই রহস্যের সমাধান করবে। অরূপ মীরার গল্প শুনে অভিভূত হয়েছিল এবং সে মীরার আত্মার শান্তি ফিরিয়ে আনতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল। রাতে অরূপ রেলপথের কাছে চলে গেল, যেখানে কান্নার আওয়াজ প্রায়ই শোনা যেত। রাতের অন্ধকারে চারপাশে কেবল কপট বাতাস এবং রেলপথের আওয়াজ ছিল। মীরার আত্মার কাছে পৌঁছাতে সে সাহসিকতার সাথে পদক্ষেপ নিল। অরূপ শুনতে পেল দূর থেকে আসা একটি নারীর কান্নার শব্দ। সে শব্দের উৎস খুঁজতে খুঁজতে রেলপথের এক নির্জন জায়গায় পৌঁছাল। সেখানে অরূপ দেখতে পেল একটি মহিলার কাটা পড়া দেহের মতো কালো পুতুল। পুতুলটি মীরার মতো দেখতে ছিল এবং তার মুখে হতাশার ছাপ ছিল। অরূপ তার সাহস সঞ্চয় করে মীরার আত্মার উদ্দেশ্যে বলল, আমি তোমার সাহায্য করতে চাই। বলো, তুমি কি চাও? মীরা তার পুতুলের পাশে দাঁড়িয়ে সান্ত্বনার জন্য আবেদন করল। আমার মরদেহটি সঠিকভাবে সমাহিত করা হয়নি। আমি শান্তি পাব না যতক্ষণ না পর্যন্ত আমার দেহটি সম্মানের সাথে সমাহিত হবে। অরূপ ঠিক করল যে সে মীরার মরদেহ খুঁজে বের করবে এবং সমাহিত করবে। সে পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সাহায্য নিয়ে খোঁজ করতে লাগল। কয়েকদিনের মধ্যে তারা মীরার মরদেহ রেলপথের কাছাকাছি একটি অন্ধকার জায়গায় খুঁজে পেল। মরদেহটি এখন প্রায় অস্পষ্ট ছিল এবং মাটি দিয়ে ঢেকে ছিল। অরূপের তত্ত্বাবধানে মরদেহটিকে পরিচ্ছন্ন এবং সম্মানের সাথে সমাহিত করা হল। মীরার আত্মা শান্তি পেল এবং গ্রামে কান্নার আওয়াজ শোনা বন্ধ হয়ে গেল। গ্রামবাসীরা আবার শান্তিতে থাকতে পারল। অরূপের সাহসিকতা এবং সহানুভূতির কারণে মীরার আত্মা শান্তি পেয়েছিল এবং গ্রামবাসীরা তার এই আত্মত্যাগের জন্য কৃতজ্ঞ থাকল। এখন সোমপুর গ্রামটি এক নতুন শান্তির অধিকারী এবং তাদের পুরনো কাহিনীর মাঝে মীরার আত্মার শান্তি ফিরে এসেছে। গ্রামবাসীরা মাঝে মাঝে সেই পুরনো দিনের কথা মনে করে, কিন্তু এখন সেই কাহিনী তাদের কাছে এক স্মৃতি হয়ে দাঁড়িয়েছে, যার মধ্যে রয়েছে এক সাহসী যুবকের এক অকল্পনীয় উদ্যোগ।